গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে, সেটা আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই মূলত আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো মেঘ থাকবে না, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে এবং দিনের বেলা তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের দিকে তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু দিনের বেলা তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বুধবার বিএলওর কাজে নিযুক্ত জেলার এক প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে ভর্তি হন রায়গঞ্জ মেডিকেলে। রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত গোয়ালদহ যোগীগ্রামের এসপি স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার কসবা মহেশই এনএন হাই মাদ্রাসা 206 নং বুথের বিএলও নিযুক্ত হয়েছিলেন। বুধবার তিনি বিএলওর কাজ করতে বের হন। এরপর বাড়ি ফিরে হেমতাবাদ যাবার পথে রাস্তায় অসুস্থতা বোধ করেন। তড়িঘড়ি তাকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরের নির্দেশ দেন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস বলেন, এই এসআইআর এর ফলে প্রাথমিক শিক্ষা যেমন ধ্বংসের মুখে, তেমনি এই কাজে নিযুক্ত প্রাথমিক শিক্ষকেরাও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত হলো 72তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। আয়োজনের দায়িত্বে ছিল সমবায় সপ্তাহ উদযাপন কমিটি। রায়গঞ্জ কেন্দ্রীয় ব্যাংক লিমিটেড, উত্তর দিনাজপুর জেলা সমবায় দপ্তর, জেলা সমবায় ইউনিয়ন এবং জেলার বিভিন্ন সম্পদ সমিতি। সমবায় সপ্তাহের মূল ভাবনা স্বনির্ভর ভারত গড়ার মূল বাহন হলো সমবায়। একে সামনে রেখে এদিন সকালে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পৌঁছায় বিধান মঞ্চে। ব্যাংকের বিভিন্ন আধিকারিক, কর্মচারী, সাধারণ মানুষ সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য বৈকুণ্ঠ বৈশ্য ও পূর্ণেন্দু দে প্রমুখ। জাল নথি দিয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোনয়ন করছেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, এমনই গুরুতর অভিযোগ এনে সোচ্চার হলেন রামপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার। আর শুধু তাই নয়, তিনি আরো অভিযোগ আনেন রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠের সংস্কারের জন্য হোস্টেলের ভাঙা ইট এবং লোহা সহ অন্যান্য সামগ্রী প্রধান শিক্ষক বিজয় সিংহ রায় এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তিলক সরকার রাতের অন্ধকারে বিক্রি করে দিয়েছেন। প্রায় 2 লক্ষ টাকার ভাঙা সামগ্রী বিক্রি করে নিজেরা আত্মস্থ করেছেন বলে অভিযোগ করেন মলয়বাবু। এই মর্মে তিনি রায়গঞ্জ থানার প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অনগ্রসর কল্যাণ দপ্তর ওই জরাজীর্ণ হোস্টেল ভাঙার নির্দেশ দিলেও কোনো সামগ্রী বিক্রির নির্দেশ দেয়নি বলে জানান তিনি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। গত মঙ্গলবার রাতে নিহতদের পরিবারের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে থানা ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশের সাথে ধস্তাধস্তি, ঘটনাকে ঘিরে উত্তেজনা। বিক্ষোভে সামিল গোয়ালপুকুরের বিজেপি নেতা গোলাম সরোয়ার ও কংগ্রেস নেতা মোহাম্মদ ইরশাদ। প্রায় 6 মাস আগে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল আনোয়ারুল হক নামে গোয়ালপুকুর থানার গোয়াবাড়ি চেইনপুর গ্রামের বাসিন্দার। অন্যদিকে সেই ঘটনায় নিহত আনোয়ারুল হকের পরিবারের সদস্যদের ওপরে মিথ্যা মামলা চাপানোর অভিযোগ গোয়ালপুকুর থানার পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে গত মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা গোলাম সরোয়ারকে নিয়ে গোয়ালপুকুর থানায় আসলে নিহত পরিবারের সদস্যদের ওপর লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নিহত আনোয়ারুল পরিবারকে নিয়ে গোয়ালপুকুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এসআইআর আতঙ্ক ছড়ালো হেমতাবাদের বালুফাড়া এলাকার গ্রামবাসীদের মধ্যে। তথ্য যাচাই না করে ফর্ম জমা নেওয়ায় বিএলওকে আটক রাখা হলো স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হেমতাবাদের জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ পুলিশ প্রশাসন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা বিএলও জগদীশ সাউ সহ জয়েন্ট বিডিওকে বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখেন। জানা গিয়েছে, এসআইআর ফর্মের তথ্য যাচাই না করে কোনো সিল ছাড়াই ফর্ম জমা নিচ্ছেন ওই বিএলও। ফর্ম সঠিকভাবে জমা পড়ছে কিনা তা নিয়ে তারা
সন্দেহ প্রকাশ করছেন। অবিলম্বে পুরনো ফর্ম বাতিল করে নতুন ভাবে ফর্ম বিলি করার দাবি জানান তারা। যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে তারা বিএলও সহ প্রশাসনিক আধিকারিকদের আটকে রাখবেন বলেও হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন ব্লক প্রশাসনের আধিকারিকরা। হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন, যা ভুল রয়েছে তার সমাধান করে দেওয়া হবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।